মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাকে আজকে কোনো কাজ করতে হবে না, বরং তুমি রেস্ট নাও আজকে প্লিজ। হ্যাঁ, ও রেস্টিং করবে কি? পরে তো হরিমধুক আসবে, কচুরি চাইবে, বাড়ির কাজকর্ম পড়ে আছে, ও কে করবে? ও আমি করতে পারবো না, আমি বলে দিচ্ছি। কিন্তু ও ডিঙ্গি বউ সারা রাত চাকরি করে ফিরছে, ও দৌড়চ্ছে পাড়া দিয়ে আনবে বলে। না কামো দেখলে গা জ্বলে যায়। মা, তোমার জ্বলার তুমি জ্বলো, কিন্তু আমাকে জ্বালিও না, আমাকে যেতে দাও। কোথাও যাবি না, যেতে দাও। কোথাও যাবি না, আমি একটা পথ আটকে। তুই কি আমাকে ধাক্কা দিয়ে যাবি নাকি? হ্যাঁ, দেখো দেখো। আরে কখন বললাম আমি ধাক্কা দিয়ে যাবো? যাবি, ও আমাকে ধাক্কা দিয়ে চলে যাবে। হ্যাঁ, মাঠ থেকে তোর বউ বড় হয়ে গেল। কখন বাদ? আরে তুমি একটু চুপ করবে? কি শুরু করলে তুই? ওরা দুজনে কে কি করবে কি না করবে সেটাও তোমার পারমিশন নিয়ে করতে হবে। ওরা যদি একটু সময় আলাদা করে কাটাতে চায়, তোমার অসুবিধাটা কোথায়? ও গোসাল মশাই, এখন আমার এইসব ভাবনা মাথার মধ্যে এসে গেছে? কই, আমার কথা তো কখনো তুমি ভাবোনি? আমি তো বাড়িতে দিনের পর দিন অপেক্ষা করেছিলাম, তুমি এসেছো? আসনি তো। এখন ছেলে বউয়ের জন্য একেবারে দরদ উতলে উঠছে, তাই না? হ্যাঁ, আমি বলছি তো, আমি যেটা করেছি সেটা ক্ষমার অযোগ্য। সেজন্য তুমি কিন্তু আমাকে ছাড়োনি। আমি তো স্বীকার করছি আমি ভুল করেছি, কিন্তু আমি যে ভুলটা করেছি সেই ভুলটা আমার ছেলে করুক, সেটা আমি চাই না। বিবেক বাবু, কি বিবেক জেগে উঠেছে? কিন্তু এই বিবেক তো ঘরের মধ্যে চলে না। যাত্রা কোম্পানি, নাটক কোম্পানি, সেখানে চলে। যান 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 বিবেক বাবু। মাইরি বলছি, ওই যে সিনেমা ভিডিও করে যে দরজাল শাশুড়ি দেখা, তুমি পাক্কা ওরকম হয়ে উঠছো। মনে হচ্ছে মেরে শেষ করে দেবো। কি হচ্ছে নাকি? থামো তো, থামো। এত করে নিশ্চয়ই শ্রী বাস থেকে নেমে গেছে পৌঁছালো বলে। আর লাগে না, যেতে দিলে না। এই তুলি, আমাকে চা দে তো। এই তুই কোথাও যাবি না, ওর বউ আসবে, এসে চা করবে। আচ্ছা মা, আমি চাটা করে দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? হ্যাঁ, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। বাড়ির কাজকর্ম বাড়ির বউয়েরাই করে। বিয়ের পর আমি যখন এ বাড়িতে এসেছি তখন আমি সংসার সামলেছি, শাশুড়ি সেবা করেছি। ওর বউ আর সেটা করবে, আর তোর যখন বিয়ে হবে তুই শ্বশুর বাড়িতে গিয়ে সেটাই করবি, এটাই নিয়ম। ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে। আমি চা খাবো না, ক্ষমা করে দাও। দাঁড়াও রাজ, শ্রী, আমি তোমাকে আনতেই যাচ্ছিলাম, কিন্তু হ্যাঁ, কিন্তু আমি আটকেছি। তুই কোন নবাব নন্দিনী রে, পাইক বরকন্দাজ পাঠিয়ে তোকে ঘরে নিয়ে আসতে হবে? না না মা, আপনি একদম ঠিকই করেছেন রাজকে যেতে না দিই। ঠিকই তো, ও আমাকে নিতে গেলে ওর অফিসে দেরি হয়ে যেত না। আর শোনো, আজ অফিসের প্রথম দিন একদম দেরি করে যেতে নেই। মা, আপনারা একটু ফ্রেশ হয়ে নিন। রাজ, তুমিও ফ্রেশ হয়ে নাও। আমি নিজে ফ্রেশ হয়ে সবার জন্য চা জল খাবার এক্ষুনি বানিয়ে আনছি। ব্যাস, বাকি বন্ধ হয়ে গেল। বল, কিছু বল। এখন তো বলার কোনো ক্ষমতাই নেই। মা কিছু বললে অন্যায়, বউ বললে কিচ্ছু না। মা বলি একবার সব ফস ফস করে। না না, সত্যি তো রাজ, এসব কি? আমি থাকতে মা কেন কিছু করবে না? তুলিও কিছু করবে না, ও টিউশন আছে। আমি সবটা করছি, আপনারা ফ্রেশ হয়ে নিন। বৌদি, দাঁড়াও বৌদি, তুমি সারা রাত খেটে অফিস থেকে বাড়ি ফিরেছো। এখানে অন্য কারোর কোনো দয়া মায়া না থাকলেও আমার দয়া মায়া আছে। তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে দাও, আমি চা করে আনছি। না তুলি, বৌদি প্লিজ আমাকে করতে দাও, নইলে আমি কিন্তু টিউশন যাবো না। আমি যাচ্ছি। শ্রী, একটা কথা বলো তো, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার খুব চাপ গেছে। শোনো না, তোমাকে আজকে কোনো কাজ করতে হবে না, বরং তুমি রেস্ট নাও আজকে প্লিজ। হ্যাঁ, ও রেস্টিং করবে কি? পরে তো হরিমধুক আসবে, কচুরি চাইবে, বাড়ির কাজকর্ম পড়ে আছে, ও কে করবে? ও আমি করতে পারবো না, আমি বলে দিচ্ছি। কিন্তু মা, আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি তো বললাম আমি সবটা সামলে নিচ্ছি। একটু সময় দিন। আর রাজ, আমার সেরকম কিছু নয়, রাত জেগেছি বলে মাথাটা একটু ধরেছে। আমি উপরে যাই, ফ্রেশ হয়ে নিই। কি হলো? মাথা ঘুরছে বলো না, মাথা ব্যথা করছে বলো, শুনতে পেলি না তো? ভগবান, কমাসের মধ্যে কি একটা কাণ্ড ঘটিয়ে বসলো নাকি? বাবু, বাড়িতে এতগুলো লোক, টাকা পয়সা তেমন নেই, আবার একটা নতুন লোক আসলে, হে ভগবান, কি হবে তাহলে? শ্রী, 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 তোমার কি হয়েছে বলো তো? কি হয়েছে? কিছু হয়নি রাজ, একটু মাইগ্রেনের ব্যথা হচ্ছে, ঠিক হয়ে যাবে। জানতাম, সেই জন্য এই দেখো বাম এনেছি। শোনো, আমার হাতে না ম্যাজিক আছে, তোমার একটু মাসাজ করে দেবো, আর দেখবে তোমার মাথা ব্যথাটা
ছুমন্তর হয়ে যাবে। দাও তাহলে। হ্যাঁ এই তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্পেশাল মাসাজ। এই কি রিল্যাক্সড লাগছে রাজ, তুমি সত্যি ম্যাজিক জানো। হ্যাঁ বলেছিলাম না, মাথায় ব্যথায় যা কষ্ট হচ্ছিল না আমার, ও কি হালকা লাগছে নিজেকে। এই শোনো, এবার কাজের কথাটা তাহলে বলেই ফেলি। তুমি তো নতুন চাকরিতে জয়েন করেছো, এখন আগের মতো আর ফাঁকা সময়ও পাবে না, তাই এবার থেকে রোজ সকালবেলা করে আমাকে আনতে যাওয়ার কোনো দরকার নেই। এবার থেকে কি হবে বলো তো, আমি রোজ সকালবেলা এসে একটা সুন্দর চা বানিয়ে তোমাকে ঘুম থেকে ডেকে তুলবো। চাপ বাবা, তাহলে তো আমাদের একসঙ্গে থাকার সময়টা আরো কমে যাবে। মানে কি এই শোনো শোনো, তুমি না সত্যি ছেলে মানুষ হয়ে গেলে জানো। এই যে আমি রোজ সকালে আসবো, তোমাকে ঘুম থেকে ডেকে তুলবো, তুমি রোজ সকালে চোখ খুলে সবার প্রথমে আমাকেই দেখতে পাবে, তারপর একটা সুন্দর চা বানিয়ে আনবো তোমার জন্য। এটাও তো একটা সুন্দর মুহূর্ত, তাই না? এই মুহূর্তগুলোর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। হ্যাঁ একটা ব্যাপার তো আছে না, বলছিলাম আমার জন্য চা নিয়ে আসবে, তার সাথে যদি কিছু হয়ে যায় তাহলে ব্যাপারটা জমে যাবে। কি তোমার মাথায় সারাক্ষণ এসব কথা ঘুরে না? এর বাইরে আর কিচ্ছু ভাবতে পারো না? শোনো, কালকে রাতেও কিন্তু আমার পাওনাটা পাওয়া হয়নি। হ্যাঁ, এখন পাওনাটা আগে দাও, তারপর কথা হবে। না 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 না, কোনো কথা শুনবো না, এবার তো তোমাকে দিতেই হবে, ব্যাস। রাজ ঘোষাল। পূর্ণাংশু, ল্যাপটপটা নিয়ে আমার কেবিনে এসো। পাপা তুমিও। থ্যাংক ইউ, তাড়াতাড়ি এসো পাপা। আচ্ছা রাজ, এনো আমার প্রাণ বাঁচানোর জন্য। দরকার নেই ম্যাডাম। হ্যালো প্রিয়াঙ্কা, তুই কোথায় আছিস রে? শোন না, তুই আমার বাড়ি আসবে এক্ষুনি, তোর সাথে কথা আছে। কি হলো বিপস, তুই ঠিক আছিস তো? কাল শুনলাম তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওটার থেকে বেঁচে গেছি, কিন্তু ওই অ্যাক্সিডেন্টের জন্য আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটার থেকে মনে হয় না আর বাঁচবো। আমার না সব কেমন ভুলিয়ে যাচ্ছে বিপস। ওকে ওকে ওয়েট, আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে আসছি। ওকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।